জল আজকে অনেক সরু সরু চা নিয়ে বসে পড়েছি বিছনাপত্র এনে। বন্ধুরা, আর এটা নেক্সট ডে সকালবেলা। আর তোমাদের তো তখন রাত্রেবেলা দেখালে আমি কী খাওয়ার হচ্ছে না হচ্ছে। আর রাত্রেবেলা আর এন্ড করতে পারিনি ব্লগটা, কাজের মধ্যেও ছিলাম, তারপরে শরীরটাও ভালো লাগছিল না। এখন আবার আপাতত আমি খুব ভালো আছি, খাওয়া মানে ওষুধপত্র খেয়ে এখন একদম গলাটা অনেকটা ঠিক হয়েছে আগের থেকে, তোমরা বুঝতেই পারছো আওয়াজ শুনে। আর এখনই আমি স্কুল থেকে অঙ্কুরকে ছেড়ে এলাম সকালবেলা। আসা এখন প্রায় বাজে, দাঁড়াও বলে দিচ্ছি, এখন প্রায় বাজে 8:48 মতন। যাই হোক, আর আসার পথে একটু ব্রেকফাস্ট নিয়ে এসেছি সকালবেলা। কি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। যেহেতু আমি ব্লগটা বিকালবেলা থেকে মানে আগের দিন বিকালবেলা শুরু করেছিলাম, এন্ড করা হয়নি, ওই জন্য তোমাদের কাছে আবার চলে এলাম। গুড মর্নিং। আবার তোমরা ভালো আছো নিশ্চয়ই আশা করি। গুরুজনদের আমার প্রণাম, ছোটদের আর আমার সমবয়সীদের অনেক ভালোবাসা জানিয়ে সকাল সকাল একটা ব্লগ, যেহেতু ওটা শুরু হয়ে গেছিলো, নতুন ব্লগ না এটা, একটা ব্লগ একটা তোমাদের সঙ্গে শুরু করলাম। সকালবেলা টিফিন নিয়ে এসেছি কি তোমাদেরকে দেখাই। আর এখানে তো 2-3 দিন যাবত এত বৃষ্টি হচ্ছিল, কাল থেকে একটু বৃষ্টিটা কম, আজকে হচ্ছে তোমার বুধবার। আর আমি মনে হয় মঙ্গলবার বিকালবেলা বা সোমবার বিকালবেলা এরকম ব্লগটা শুরু করেছিলাম। যাই হোক, আমার ইতিমধ্যে খেয়াল পড়ছে না। যাই হোক, আর চলো, অঙ্কুর 2-3 দিন ধরে স্কুলে যাচ্ছে, আজকে বুধবার। চলো কি টিফিন নিয়ে এসেছি দেখাই তোমাদের। আগে একটু কেনা টিফিনই নিয়ে এলাম। আর এখানে একটু জামা কাপড় মেলা আছে, তার কারণ বৃষ্টির জন্য কিছু সেরকম শুকাচ্ছিল না, তাই এদিক ওদিক মেলা। ইন্ডিয়ান ব্রেকফাস্ট, ইডলি, আটলু আর বড়া, এগুলো তোমরা আশা করি যারা এগুলো খাও তারা জানো। আমাদের এখানেই পাওয়া যায় বিশেষত এই ইডলি, আটলু, এরকম বিউলির ডালের বড়া, এগুলো সব জায়গায় হয়তো পাওয়া যায় না, কিন্তু এখন সব জায়গাতেই পাওয়া যায়। আগে আগে শুনতাম যে খুব একটা পাওয়া যেত না। আর এখানে যেহেতু একটু দক্ষিণ ভারতীয় কালচার আছে, ওই জন্য এইসব দক্ষিণ ভারতীয় খাবারগুলো একটু বেশি পাওয়া যায় এখানে। গলাটা ঠিক হয়েছে, তাও একটু হালকা খসখসে ভাব আছে। আর আমি এখানে চা করে নিয়েছিলাম, মানে স্কুলে যাওয়ার সময় চাটা করে রেখে দিয়ে গেছিলাম, এখন গরম করে দেবো সবাইকে। চলো আমিও চাটা খেয়ে নিই, একটু পরেই আবার অঙ্কুরকে আনতে যেতে হবে। মানে নিয়ে আসা মানে নিয়ে যাওয়ার কিছুক্ষণ গ্যাপ, আগে তো বসে থাকতাম, এখন আর বসি না, তার কারণ বসে থাকলে অনেকটা কাজ, অনেক অসুবিধা হয়। তাই চলো চাটা ছেঁকে নিই, তারপরে টিফিনগুলো দেবো সবাইকে। প্রতিদিনই রুটি তরকারি খেতে খেতে ভালো লাগে না, তাই একটু ইডলি নিয়ে এলাম। পাশে আমাদের অঙ্কুরের স্কুলের থেকে আসার পথে একটা দোকান আছে, খুব সুন্দর দাদা, খুব ভালো ঘরোয়া, মানে মানে একদম খুব খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া। আর দেখবে সব জায়গা থেকে জিনিস আনতে ভালো লাগে না, যদি পরিষ্কার টরিষ্কার থাকে তাহলেই ভালো লাগে। যাই হোক, সেই দাদার দোকানে মানে খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহারও খুব ভালো। কোনো সময় যদি আমি যাই তোমাদের সঙ্গে একটু দোকানটা শেয়ার করবো। চাটা ছেঁকে নিই, তারপরে সকাল সকাল তোমরা কে কী করছো, মানে সবাই ব্যস্তই আছো। আমি ভাবছিলাম 2 দিন ধরে সেরকম কিছু ব্লগ করতে পারছি না, যেগুলো আমার কাছে শ্যুট করা ছিল সেগুলোই তোমাদেরকে এডিট করে তোমাদের সামনে নিয়ে এসেছি। তারপরে গলাটার জন্য ভালো করে কথাও বলতে পারছিলাম না। আর ব্লগে একটু কয়েকজন দিদি তো কমেন্টও করেছে যে তোমার গলার আওয়াজ শোনা যাচ্ছে না, তার কারণ দিদি আমার গলায় ব্যথা ছিল, তাই শুনতে পাচ্ছিলে না তোমরা। চলো চা হয়ে গেছে, চাটা দিয়ে দিই, আমিও চা খেয়ে নিই, তারপরে তোমাদের কাছে আবার আসছি। চা নিয়ে বসে পড়েছি, বিছনাপত্র এলোমেলো গুছাতে হবে, বিছনা। আর এখন একটু গলার আওয়াজটা মনে হচ্ছে জোরে জোরে, নিজের গলাটা নিজেরই মনে হচ্ছে কানে লাগছে। যাই হোক, চাটা খেয়ে নিই, বিছনাটা উঠাবো। 9টা বাজে, দেখো বন্ধুরা, 9টা বাজে, দেখতে দেখতে 10টা বেজে যাবে। চাটা খেয়ে নিয়ে দুধ এনেছি, দুধটা গরম করতে হবে, অনেক কাজ আছে এখনো, ফুচকাজ অনেক কাজ আছে। চলো আর কথাটা বলে ঝটপট করে চাটা খেয়ে কাজগুলো সেরে নিই। লেগে পড়েছি কাজে, ভাত বসিয়ে দিয়েছি, এখানে ছানা করতে দিয়েছি অঙ্কুরের জন্য। ছানা দেখো ফোটা শুরু হয়ে গেছে। আমি লেবুর রস দিয়ে ছানা করি, যদি কোনো কারণে লেবু না থাকে তখন ওই ছানার পাউডার আছে সেটা ব্যবহার করি, তাও খুব কম, আমি লেবুর রস দিয়েই ছানা করি। আর এটা আজকে দুধ নিয়ে এসেছি, গরম করব কুকারে। ভাত আজকে অনেক সরু সরু পড়ছে, জলটা ভরে নিচ্ছি, অনেক দেরি হয়ে গেছে একটু, তাই জলটা ভরতে।
ছানা একদম হয়ে গেছে, গরম গরম ধোঁয়া উঠছে একদম। ছানাটা এবার টিফিনটা করে অঙ্কুরকে নিতে বেরোবো। চলো, আর সময় নেই, চলো। একদম পুরো টিপ রেডি। কতক্ষণ টিপটপ থাকবে আমি জানি না। দেখো ঘড়িতে বেজে গেছে 9:30। চলো টিফিনটা করে এবার আমাকে। বন্ধুরা, বেরোনোর আগে মনে পড়লো যে কাপড়গুলো ভিজিয়ে নিলে ভালো, তাই কাপড়টা আগে ভিজিয়ে নিচ্ছি, তারপরে আমি নিতে যাব অঙ্কুরকে। তাই গরম জল নিয়ে নিয়েছি, একটু কাপড়গুলো। খেতে বসে পড়েছি, আর আমি আটলু খাচ্ছি। অঙ্কুরের খাবারটাও রেডি করে দিয়েছি, তো আসলে ওকে ফ্রেশ করে খাইয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি অঙ্কুরকে নিতে যাবো। কাপড় জামাও ভিজানো হয়ে গেছে, সবই দেখলে তোমরা। চলো। আর এমনি আমাকে এখন এরকম বেঁধে যেতে হবে, তার কারণ প্রচুর ধুলো ওড়ে বাইরে, আর রোদ আছে। রোদ হয়তো খুব নেই, তাও আছে। আর বিশেষ করে ধুলোর জন্য আমাকে এটা বাঁধতে হচ্ছে, প্রচুর ধুলো। চলো বেরিয়ে পড়া যাক, টাইম হয়ে গেছে। হেলমেট পরে নিই, একদম রেডি। চলো যাওয়া যাক। নিশান বার্থডে, কার বার্থডে? হ্যাপি বার্থডে বলেছো তুমি? নাও কাম টুমারো। বাই বাই করবো, বাই করবো, বাই করে দাও। অঙ্কুরের স্কুলে একজনের বার্থডে ছিল। চলো 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 আসো। একজনের বার্থডে ছিল, তাই চকলেট, পেন্সিল এসব দিয়েছে। আর এরকমই ওদের প্রত্যেকের বার্থডেতে এরকম করে দেয়, মানে কেউ চকলেট দেয়, কেউ কিছু লেখা, পেন্সিল, রবার আমি দেখলাম ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি।
কি দিয়েছে। হাই করে দাও, হাই, গুড মর্নিং বলো। কেমন আছো? তুমি কেমন আছো? ভালো আছো? আচ্ছা চলো, মানে আমি স্কুল ছুটি হয়ে গেছে, ঘর যাবো এখন। কি দড়ি টড়ি এসব, চল চল ঘরে যাবো। অঙ্কুরকে ফ্রেশ করিয়ে দিয়েছি, স্নান করানো হয়ে গেছে, কুকারে ভাত আছে। চান হয়ে গেছে, তোমার চা কাপে আছে। বেলুন কোথা থেকে দেবো, এত সামনে থেকে সরে আসো, সরে আসো, চুলটা আছে দিয়ে ওঠো। কি এখানে বলে দাও। Johnny, it's mom. Open your mouth. ওই পড়ে যাবি এত না। আমি একটু বাগানে এসেছি এখন কারিয়া পাত্তা তোলার জন্য, আমাদের মটর ডাল হবে, তাই মটর ডালে কারিয়া পাত্তা দিয়ে একটু ছক্কা দিলে ভালো লাগে, মানে ফোড়ন দিলে। কারিয়া পাত্তা নেবোটা কোথার থেকে তাই ভাবছি, ওই দিক থেকে যাই। চারপাশে জিনিসপত্র, তারপরে বর্ষার সময় যেহেতু কখন কার দেখা মেলে কোনো ঠিক নেই। এই দেখো কারিয়া পাত্তা গাছ ঝুলে গেছে। পাশের বাগানেও প্রচুর জঙ্গল, দেখতে পাচ্ছ? এই বর্ষার সময় এটাই হয়, প্রচণ্ড জঙ্গলটা বেড়ে যায়। চলো কারিয়া পাত্তাটা তুলে নিই। তুলে নিয়েছি কারিয়া পাত্তা, চলো এবার যাওয়া যাক। অঙ্কুরের তো সকালের খাবার হয়ে গেছে, স্নান করিয়ে দিয়েছি, কারিয়া পাতা তোলা হয়ে গেছে, এখন ঘরে যাব। ডাল ফোড়ন দেওয়া হবে আর আমাদের মাছের ঝোল হবে। চলো, চারপাশে ট্রেনের আওয়াজ পাচ্ছ আশা করি, আমাদের এই পাশেই একটু দূরে গেলেই ট্রেন লাইন আছে, তাই ট্রেনের আওয়াজ পাচ্ছ। আর চলো এবার আমার বাকি কাজগুলো সারি, স্নান করব, পুজো করব, আর তারপরে তোমাদের কাছে পরে আসছি। আবার অনেক কাজ আছে, কাজগুলো সেরে নিই। দেখো আমার চশমা উল্টো করে পড়ে এসব কাণ্ড। এটা আমার নতুন চশমা, ছাড়, চোখ ব্যথা করবে। কি করেছে, বিছনাটা পরিষ্কার করলাম, পুরো ঘাটাঘাটি করেছে। ঘাটবে না বিছনা, না বদল কুতকুত লাগছে। বন্ধুরা এই পুজো টুজো সারলাম, আর আজকে ফুলের দোকানে প্রচুর জবা ফুল পেলাম, তাই নিয়ে এলাম। আর এই জবাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের গাছের জবা, এটা জবা গাছ লাগিয়েছিলাম, সেটাই ফুল হয়েছে। আর মালাগুলো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো সব কিনে আনা হয়েছে। পুজোটা এই সারলাম বন্ধুরা, এবার অঙ্কুরকে খাওয়াবো। আজকের ব্লগটা বন্ধুরা এখানেই এন্ড করছি। তার অবশ্যই জানাবে ব্লগটা ভালো লাগলে, লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন এইটুকুনি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই মঙ্গল কামনা করি। একটু এলাম, আর তোমাদের প্রথমে যেই অংশটা দেখালাম, তারা মার একটা ফটো দেখালাম, এটা তারাপীঠ থেকেই আনা, আর যেহেতু পেয়েছিলাম ভালো, ওই জন্য নিয়ে এসেছি। নিয়ে এসে মাকে মালাটা পরালাম, তারপরে পুজো টুজো সেরে এখন অঙ্কুরকে খাওয়াবো। বন্ধুরা আজকের ব্লগটা তোমরা শুনলেই এন্ড করে দিলাম, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, নেক্সট ব্লগের অপেক্ষায় থেকো।